আজ ভাইজ্যাগে আমাদের দ্বিতীয় দিন। আগামীকাল রাতে আমাদের ট্রেন আরাকু যাওয়ার। কাজে আজ আর কাল সারাদিনে ভাইজ্যাগের লোকাল সাইট সিইংগুলি দেখে নেওয়াই আমাদের লক্ষ্য। তবে ভাইজ্যাগের সব সাইট সিইং দেখতে গেলে অন্তত দিন চারেক ভাইজ্যাগেই থাকতে হয়। 3 দিনে এই 26টি জায়গা দেখে শেষ করা মুশকিল। লোকাল একটি ট্যুর কোম্পানি থেকে গাড়ি বুক করে ইচ্ছে মতো কাস্টমাইজ করে 1, 2 বা 3 দিনে চষে ফেলা যায় এই সৈকত শহরকে। যাই হোক, এই 1.5 দিনে সাথে ছোট বাচ্চা নিয়ে আমরা যে কটি পয়েন্ট ভালোভাবে ঘুরতে পারলাম সেগুলি নিয়েই এই ভিডিও। গুড মর্নিং ফ্রম ভাইজ্যাগ। এখন বাজে 7টা। আমার সামনে যে জিনিসটা আছে এটা হচ্ছে ফিল্টার কফি। আমি এসেছি, এই হচ্ছে আমাদের হোটেলের নিচে একটা ওপেন এয়ার, যেটা কালকে রাত্রিবেলা একবার এসেছিলাম ওইখানটা এসেছি। এই পাশে সি বিচ। আমি উঠে গেছি অনেকক্ষণ আগেই। তো আজকে তো আবার সাইট সিইং যাওয়ার আছে, 10টার সময় আসবে। তার আগে একটু কফি খেয়ে তারপরে যাবো। এখান থেকে একটা কফি নিয়েছি, কফি খেয়ে তারপরে যাব। এইখানে পুরী থেকে ভাইজ্যাগের কতগুলো ডিফারেন্স পাচ্ছি। ফার্স্ট অফ অল, এই যে সামনের যে বিচটা রয়েছে, এটা আমার মনে হয় চান করার জন্য আইডিয়াল নয়, খুব ডিপ। কালকে রাত্রিবেলাও আমরা এখানে কিছুক্ষণ ছিলাম, প্রচণ্ড রাফ ঢেউ আসছিল আর কি। তো এখানে মনে হয় চান করার জন্য খুব একটা আইডিয়াল নয়। আর যেটা হচ্ছে, এখানে আশপাশে কোনো দোকানপাট খুব একটা নেই। হোটেল আছে কয়েকটা, বাট দোকান খুব কম আছে। পুরীতে যেমন ভর্তি দোকান, হকার্স রয়েছে এইসব। তো দোকানপাট নেই যখন, একটা সুবিধা হচ্ছে পরিষ্কার খুব, রাস্তাঘাট খুব পরিষ্কার, রাস্তাঘাট খুব সুন্দর। গাড়ির হর্ন খুব কম, লোকজন বেশ ট্রাফিক নিয়ম মেনেই গাড়ি ফাড়ি চালায়। তো এই হচ্ছে ব্যাপার। কালকে রাত্রিবেলা আমরা ওই এয়ারক্রাফট মিউজিয়াম আর সাবমেরিন মিউজিয়ামে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু কালকে কিছু একটা থাকায় ওদের মনে হয় ফ্রি অ্যাক্সেস ছিল, প্রচুর ভিড়, কোনো টিকিট ফিকিট লাগছিল না কালকে। তো সাংঘাতিক ভিড় হয়েছে। তো আমরা খালি ওই হেলিকপ্টার মিউজিয়ামটা ঘুরেছিলাম, তারপরে আবার চলে এসেছিলাম। তারপরে তো আজকে বাকি সাইট সিইংগুলো করার আছে, দেখা যাক। এখন কফি খেয়ে একবার এই সি লিঙ্ক রোডটা একটু ঘুরে একবার হোটেলে ফিরে রেডি হবো, তারপর বেরোবো। এটাই প্ল্যান, দেখা যায়। মিলেট ধোসা আর গুড় দিয়ে তৈরি ফিল্টার কফি খেয়ে ব্রেকফাস্ট সেরে আমাদের প্রথম গন্তব্য কৈলাসগিরি হিল পার্ক। পাহাড়ের গায়ে হলিউডের মতো দেখতে কৈলাসগিরি যাওয়া যায় দুভাবে। রোপওয়ে করে উপরে উঠে আবার ব্যাক করা যায়, অথবা গাড়ি নিয়ে উপরে উঠে রোপওয়ে করে নামা যায়। আমার মনে হয় দ্বিতীয়টা একটু ভালো, কারণ সকালে বেশ ভিড় হয় রোপওয়ের। উপরে 40 ফুট উঁচু একটি শিব পার্বতীর মূর্তি। বাচ্চাদের জন্য অনেক রকম রাইড, টয় ট্রেন এইসব আছে। অনেক রেস্টুরেন্টও আছে। বাচ্চা কাচ্চা নিয়ে দিব্যি সময় কাটানো যায়। আর রোপওয়ে থেকে নিচের সমুদ্রের ভিউও দারুণ। এরপর জুস খেয়ে ঠান্ডা হয়ে পৌঁছালাম টেনেটি পার্কে। 2014 সালে সাইক্লোনের দাপটে ক্ষতিগ্রস্ত হওয়ার পরে আরও সুন্দর করে সাজানো হয়েছে এই পার্ক, যার নামকরণ স্বাধীনতা সংগ্রামী টেনেটি বিশ্বনাথামের নামে। সমুদ্রের পাড়ে সুন্দর সাজানো পার্ক, সিঁড়ি দিয়ে নামা যায় নিচে বিচের উপরে। 2020 সালে আরেকটি সাইক্লোনের পাল্লায় পড়ে আটকে পড়ে বাংলাদেশের বাণিজ্যিক একটি জাহাজ MV মা। পরিত্যক্ত এই জাহাজ আর অর্ধচন্দ্রাকার বিচের ভিউ দেখতে বেশ লাগে। অনেকে দেখলাম খাবার দাবার নিয়ে পিকনিকও করছে পার্কে।
এরপর বেশ খিদে পেয়ে যাওয়ায় হাজির হলাম কামাত বলে একটি পপুলার রেস্টুরেন্টে। প্রায় 30 মিনিট অপেক্ষা করেও এখানকার বিরিয়ানির স্বাদ হতাশই করেছিল। মিস করছিলাম কলকাতার বিরিয়ানি, সেই তুলতুলে মাটন, নরম আলু আর ডিমের সাথে সুগন্ধি হালকা ভাতের স্বাদ। এখানকার লোকজন দেখি দুটো চাটনি দিয়ে মেখে কবজি ডুবিয়ে গপাগপ তাই সাঁটাচ্ছে। যাই হোক, এরপরে ইচ্ছে ছিল চিড়িয়াখানা যাওয়ার, তবে ড্রাইভারের মতে এখানে ঢুকলে মিনিমাম 2 ঘন্টার মামলা, এছাড়া দেখারও সেরম কিছু নাকি নেই। তবে এই ইন্দিরা গান্ধী জুলজিক্যাল পার্ক ভারতের 3য় বৃহত্তম চিড়িয়াখানা। 80টিরও বেশি জীবজন্তুর দেখা মেলে এখানে। হাতে সময় থাকলে এটি মিস করবেন না যেন। অতএব আমরা গাড়ি ঘুরিয়ে চড়লাম পাহাড়ের মাথার উপরে ভেঙ্কটেশ্বর মন্দিরে। পাহাড়ের মাথায় পিরামিডের আদলে তৈরি এই মন্দির নাকি তৈরি করেছিলেন এক ইউরোপীয় ক্যাপ্টেন ব্ল্যাকমুর 1866 সালে, এবং এটির কোনো এন্ট্রি ফিজও নেই। দিব্যি সুন্দর প্যানোরামিক ভিউ দেখে এবং সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে আবার গাড়ি ঘুরিয়ে পৌঁছালাম ঋষিকোন্ডা বিচে। খোকা ঘুমিয়ে পড়েছিল, এখন উঠেই তার আইসক্রিম লাগবে। আমরাও ডাব নিয়ে বসলাম। এখানে বেশ জমজমাট, অনেকে চান করছে, লাইফগার্ডরাও বেশ কড়া নজরদারি করছে। খুব সুন্দর এই বিচ আদায় করেছে ব্লু ফ্ল্যাগের তকমাও। অন্ধ্র ট্যুরিজমের একটি হোটেলও রয়েছে এই বিচের ধারে। এখানে একটু বসে গাড়ি চড়ে হাজির হলাম আমাদের হোটেলের থেকে একটু দূরে মৎস্যদর্শিনীতে। এটার ভিতরে বেশ কিছু দুষ্প্রাপ্য মাছ আর কচ্ছপ আছে, তবে এটার মেনটেনেন্সের বেশ অভাব। 1994 সালে কর্পোরেশনের তৈরি এই মৎস্যদর্শিনীতে কিন্তু আছে স্টারফিশ, ইলেকট্রিক রের মতো দুষ্প্রাপ্য কিছু সামুদ্রিক প্রাণীও। মনে পড়ছিল দুবাই অ্যাকোয়ারিয়ামের কথা। আহা, আমাদের দেশেও যদি এমনটা করা যেত। পাশেই ছিল কালী মন্দির। আমরা আর অমুখ না হয়ে হাজির হলাম হোটেলের পাশেই সাবমেরিন আর এয়ারক্রাফট মিউজিয়ামের সামনে। গতকাল হেলিকপ্টার মিউজিয়ামটা ফ্রিতে দেখে নিয়েছিলাম, আজ বাকিগুলো দেখলাম। 29 বছর ধরে ভারতীয় নৌসেনার হয়ে কাজ করার পর 2017 থেকে মিউজিয়ামে রূপান্তর করা হয়েছে এই TU-142 এয়ারক্রাফটটিকে। সাথে রয়েছে এয়ারক্রাফটের নানা যন্ত্রাংশ, ইঞ্জিন, মিসাইল ইত্যাদির খুঁটিনাটি বিবরণ। 30 ঘন্টা সফলভাবে উড়বার রেকর্ড রয়েছে 1968 সালে তৈরি এই এয়ারক্রাফটটির। এরপর আজকের শেষ গন্তব্য সাবমেরিন মিউজিয়াম। INS কুরুসুরা সাবমেরিন মিউজিয়ামটি একেবারেই আমাদের হোটেলের পাশে, তবে ভিড় ছিল মারাত্মক। 30 বছর ধরে ভারতীয় নৌসেনার হয়ে গর্বের সাথে কাজ করার পর 2001 সালে 300 ফুট লম্বায় বিশাল সাবমেরিনটিকে ডিকমিশন করে মিউজিয়ামের রূপ দেওয়া হয়। রাশিয়ায় তৈরি এই সাবমেরিনটি 1971-এর ইন্দো পাক যুদ্ধেও সামিল ছিল। সাবমেরিনের ভিতরে নৌসেনাদের কষ্টকর জীবনযাত্রা, সোনার রুম, কন্ট্রোল রুম, রাডার রুম, টর্পেডো এবং অন্যান্য যুদ্ধাস্ত্র এইসব দেখে আমরা বেরিয়ে এলাম। যাদের ক্লস্ট্রোফোবিয়া আছে তাদের ভিতরে না ঢোকাই ভালো। খুব দমবন্ধকর পরিবেশ সাবমেরিনের পেটের মধ্যে। দীর্ঘ এই দিনের শেষে আমরা অবশেষে ফিরলাম হোটেলে শ্রান্ত হয়ে। এরপর রাতে ডিনার সেরে কিছুক্ষণ বিচে বসে ফিরলাম ঘুমাতে। আগামীকাল সিমলাচালম মন্দির, ইয়ারাডা বিচ এইসব দেখে মধ্যরাতে পৌঁছাবো আরাকু। দেখা হচ্ছে খুব শিগগিরই।